মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন, হ্যাঁ, তোমাকে ছাড়া সৃজন দত্ত কিচ্ছু না। সৃজন দত্তর অস্তিত্ব শুধুমাত্র তোমায় ঘিরে। পর্ণা দত্ত আছে বলেই সৃজন দত্ত আছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই পর্ণা। ওটি রেডি, এবার যেতে হবে। অল দ্য বেস্ট। আমার কথা শোন, এরপর যখন তোমার সঙ্গে আমার দেখা হবে তখন আমাদের সঙ্গে আরো একজন থাকবে। বাবু কি হয়ে গেছে? এই তো এবার ওটিতে নিয়ে যাওয়া হবে, আর সৃজনদা ভেতরেই আছে। আচ্ছা, তোমরা তো আমাদের পেছনেই ছিলে, এত দেরি করলে কেন? দেরি হলো কেন জিজ্ঞেস কর, মেজকাকে জিজ্ঞেস কর। ঠিক আছে রে বাবা, ওই সমস্ত অলুক্ষণের কথা এখন বাদ দাও। একদম ভয় পাবে না, একদম ভাববে না। দেখো সবাই এসেছে বন্যা, দেখো সবাই এসেছে। ঠিক আছে, এই তো ঠিক হয়ে যাবে। আর কিছুক্ষণ পারছি না সৃজন। এই তো বন্যা, তুমি একদম ভয় পাবে না। আর কিছুক্ষণের ব্যাপার, আর কিছুক্ষণ। ভয় পেও না। আস্তে আস্তে। এই তো আমি জানি খুব কষ্ট হচ্ছে। আর কিছুক্ষণ বন্যা, একটু ধৈর্য ধরো প্লিজ, এবার যেতে দিন। তুমি টেনশন করবে না, টেনশন করবে না, ভয় পাবে না একদম। শোনো, আমি পর্ণার সামনে বলতে চাইছিলাম না, কিন্তু আমারও খুব টেনশন হচ্ছে রে। টেনশন তো হবেই মেজদা, কিন্তু তুই বেশি চিন্তা করিস না। আরে বৌদি ভাই আমাদের চ্যাম্পিয়ন, আর আজকে আমাদের মধ্যে একটা চ্যাম্প আসতে চলেছে। তুই একটু ধৈর্য ধর। ওকে জ্ঞান না দিয়ে না, নিজের ওর একটা ব্যবস্থা কর। আচ্ছা, তোর কি মনে হয় বলতো, পর্ণার ছেলে হবে না মেয়ে হবে? না, আমার তো ছেলে হবে। ঘর জোড়া, ঘর আলো করা ছেলে হবে আমার বাবুর। দেখে কথা বলার সুযোগই দিচ্ছে না, প্রশ্ন করার কোনো সুযোগই দিচ্ছে না। যা হচ্ছে বলতে ছেলে হবে। আরে সেদিনকে বললাম কারেন্ট নেই, কি হবে? বললো ছেলে হবে। দেখো বরদা, সত্যি কথা বলতে কি, নাতি হোক বা নাতনি হোক, আমি দাদু হলেই খুশি। আবার কি কথা গো, দাদু তো তুমি এমনিও হচ্ছ। একটু পরেই দেখবে আমাদের নাতি হয়েছে। মা মঙ্গলচন্ডী মাগো, নাতি দিও কিন্তু। হ্যাঁ, আমার বাবুর বাবু হবে, তাকে আমি মনের মতন করে মানুষ করব। আমার নাতি আমার কোলে হাগুবুতু করবে, এই যে আমার বহুকালের স্বাদ। মা বলছি, মেজো কাকি স্বাদের কথাটা শুনলে? উফ চয়ন, তুমি থামো তো। পর্ণা তো তোমার বোন যোগ্য দাদা, তোমার বোনকে তুমি শক্তি দিও, তুমি ওর পাশে থেকো।
না কেন? খবর এখনো হয়নি, তাই যত সব। বাবারে বাবা, এই ফার্স্ট টাইম আমার টেনশন আর এক্সাইটমেন্ট একসাথে কাজ করছে। আমি তো পাচ্ছি না গো। ডেলিভারি হয়ে গেছে। বাবুর বাবু, দাদু ভাই। কংগ্রেচুলেশনস আলোকপর্ণা। ডক্টর, কি খবর? নাতি দাও ঠাকুর, নাতি 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 নাতি। কংগ্রেচুলেশন মিস্টার দত্ত, আপনার মেয়ে হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। সৃজন, সৃজন, আমি দাদু হয়ে গেছি রে, আমি দাদু হয়ে গেছি। দাদু 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 দাদু। কংগ্রেচুলেশন সৃজনদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে দেখলে চয়ন, আমাদের পর্ণারও বাচ্চা হয়ে গেল। যেহেতু মেশামশাই বলছি, আমরা দেখতে কখন পাবো? হ্যাঁ দেখবি, সবে ডেলিভারি হলো, একটু সময় তো লাগবে, তাই না? ঠিক। এই বলছি যে কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণা? ওই মেয়ে হয়েছে শুনে মাথার তার কেটে কেটে বাড়ি পালিয়ে গেছে। বাবা, মা সত্যি চলে গেল? কি বলবো বল? মা একবারও আমার মেয়ের মুখ দেখলো না। আরে সৃজনদা, এইসব ভেবে এখন মন খারাপ করে কোনো লাভ আছে? আরে বাবা, তুমি বাবা হয়ে গেছো, সেলিব্রেট করার সময়। কি বলো? এই মেজদা, এখন কাকে চোখে হারাবি? হ্যাঁ, বৌদি ভাই না পুচকিটাকে? আরে সৃজন, বলছি যে কৃষ্ণা মুখ দেখানি তো কি হয়েছে? আরে এই মেয়েকে আমরা ঢাক ঢোল বাজিয়ে দত্ত বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, আর সৃজন, ওই জল বিচুটির মেয়ে হয়েছে, ওই মেয়ে না আর এক কাটি ওপর দিয়ে যাবে। এই বলছি, শোনো না, মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।